কি ব্যাপার? এগুলা আবার কি মাটির তলে? চাঁদির মালা, পাথরটা আবার সোনার মতনও লাগছে। এগুলা মনে হয় দামি জিনিসই আছে কিছু। পরে জমি, এত দামি জিনিস আর ফ্যাশন আছে। ওই সুভাষ, শুভেন্দু, দেখবি তো একটা জিনিস কি পেলে খুঁড়তে খুঁড়তে আমি কেমনই পাথর মালা। শুভেন্দু, একটা জিনিস দেখবি তাই। সোনার জিনিস এই মালা। তাহলে হ্যাঁ, তো এবার খুবই লাভ হয়ে আলো। বলবো এটা সামান্য একটা পাথর আর মালা যে, আরে মালা রে এটা সোনা। না রে ভাই না, এত লোভ করা ভালো নয়। জমিদারকে তুই ডাক দে, কিছু যদি হয়ে যায় এগুলা জিনিস লিয়ে চিনি না, কিছু জিনিস এগুলা কি বুঝতে তো পারি না। তাইলে আমি দৌড়িয়ে যাই জমিদারকে ডাকতে। কি হলো? সব চাষ করা হয়ে গেল নাকি? গাড়ি খুলেন, দরজাটা খুলেন না, কথা আছে। কি হলো রে, চলে এলি? কথা আছে, কি বললি? আপনার সাথে জরুরি কথা আছে। কেন, কি হয়েছে? জমিটা সোনা বাড়াইছে। পাপ্পু, ওরে ছেড়ে নিয়ে আয় তো। বস না, বস। আর তুমি বস। দে রাখ, দে রাখ। হ্যাঁ বল, কি হয়েছে বল। আপনার জমিটা সোনা বাড়াইছে। কোথায়? চাল ভাই, কোথায় ওটা? এই জমিতে? হ্যাঁ। কখন ওটা বেরোলো? আজকে। আজকের? চল দেখে আসি। পাপ্পু বাইকটা বার করতে হবে। চল, বাইক বাইক। ওরে নাম, কোথায়? কোন জমিতে? এই জমিতে। আরে এদিকে আয়, এদিকে আয়। ওরে কোথায় কোথায়? সোনাটা কোথায়? এই বাবু ছাত্র খাটা, এই আমার সাথে আয়। ওরা পুরাই বসে আছে। কোথায়? ওর পুরাটাই। ডাক, ওদের ডাক। আই রে আকাশ। ওই দেখ জমিদার এলো মনে হয়, চল। আর কি পেয়েছিস? চাঁদির মালা পেয়েছি, পাথর পেয়েছি। কোথায় কোথায় পেয়েছিস তোরা? এই তো এখানে পেয়েছি। কিভাবে পেয়েছিস? খুঁড়ছিলাম, জমি খুঁড়তে খুঁড়তে দেখছি হঠাৎ কি একটা যেন ওই পাথর আমাকে পেয়েছি। দে, আমাকে দে, তোর হাতে কেন? দেখেন। ওই ভালো ছাত্র ধর। এই দুটো জিনিস? হ্যাঁ, এই দুটোই পেয়েছি। আর কিছু লুকাচ্ছিস না তো তোরা? না না, এই ভালো সার্চ করতে হবে। বাবু আমার কাছে আর কিচ্ছু নাই। বাবু একটা আনতে ছিল তো। কোথায়? আমার কাছে দুটো জিনিস। এই তো বললো এর কাছে একটা আংটি ছিল, তাহলে কি সুভাষকে একবার চেক করাবো? পাপ্পু, একবার এর কাছে দেখ তো আছে কিনা। দেখ দেখ, ভালো করে খুঁজ, ভালো করে খুঁজ। আমার কাছে কিছু নাই বাবু। আংটির লোভে ধরা না পড়ে ঠাকুর বাঁচাও। পেয়েছি বাবু, এটা কি? ওই কই দেখি, দে আমাকে দে, আমাকে দে। বাবু আমার ভুল হয়ে গেছে। কি রে, তোর কাছে নেই বলে? কি এলো এটা? হ্যাঁ, কি এলো এটা? পাপ্পু, পিটিওকে গুড়া করে দে তো, গুড়া করে দেবে। তিনটে জিনিস ছিল তো, পাথর, আংটি, মালা। বাবু, হ্যাঁ। আর কিছু নেই তো? না বাবু। লুকাচ্ছিস না তো? না বাবু। পাপ্পু, সার্চ করাবো কিনা তোকে দিয়ে? না। পাপ্পু ছানা ধর, আয় ধর, ভালো করে ধর। ধর, তিনটে জিনিস পেয়ে গেছি। কি দরকার ছিল ভাই লোভ করা? লুকালে কি করতে তুই ওটা? দেখলি তো লোক আমি তো করা দিয়ে দিলাম, কর। দেখলি। শুভেন্দু ওকে উঠা, চল ধরে নিয়ে যায়, ওকে বাড়ি নিয়ে যায়, দেখি উঠতে পারছে কি ভালো করে। ওই গো গিন্নি, একটু এদিকে আসিও। এতদিন পরে তাহলে সন্তুর জমি থেকে কিছু একটা পাওয়া গেল। যা হোক, ছিনিয়ে নিয়েছি তো ভালোই করেছে। শুনে যাও এদিকে। কই গো, তাহলে লাইটটা বন্ধ করিও, আমি ঘুমোলাম একটুখানি।
ওরে দুষ্ট জমিদার, তোর সর্বনাশ হয়ে যাবে। ভেবেছিস কি তুই তুই আমার জমিকে আত্মসাৎ করে শান্তিতে থাকতে পারবি? কখনো না, আমি সর্বনাশ করে দেব তোর। আমার জমি থেকে পাওয়া ওই মূল্যবান মালা এবং সোনার ধাতু তুই এক্ষুনি বাইরে ফেলে দিয়ায়, নইলে তোর ধ্বংস অনিবার্য। এ কি কি স্বপ্ন দেখলাম আমি? এটা স্বপ্ন তো আমাকে হুমকি দিচ্ছে। আর ও জানলোই বা কি করে যেটা আমার কিনে নেওয়া জমি? আমি ছাড়া তো কেউ জানে না। আমি কি ওর কথা কি মেনে নেব? না না না, এ তো আমি এত সোনা তো ছাড়তেও পারছি না। না, সর্বনাশ করে দেবে বলছে, ফেলেই চলে আসি, যাই। সন্তুর কাছ থেকে ছিনিয়ে নেওয়া জমির এই সম্পদ নিয়ে জমিদারের রাতের ঘুম উড়ে গেল। কেনই বা উড়ে গেল তার ঘুম? কেই বা তার স্বপ্নে তাকে হুমকি দিয়ে গেল? আর কে এই সন্তু? আর এই মালাতেই বা এমন কি রহস্য আছে? জানতে হলে দেখুন দ্বিতীয় পর্ব এবং যুক্ত হয়ে যান পাওয়ার অফ ভিউয়ারে। থ্যাংক ইউ সো মাচ।